স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। 7 দফা দাবিতে জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশ চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত রয়েছেন সহকর্মীরা। সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুক্ত আছেন সহকর্মী আজহার লিমন, তারপরে যুক্ত হবেন সহকর্মী গালিব ইবনে রিয়াদ। শুরুতেই আজহার লিমনের কাছে যেতে চাই। লিমন, সমাবেশের মূল আনুষ্ঠানিকতা কখন শুরু হবে? কি দেখছেন, কেমন দেখছেন সার্বিক আয়োজন? শিল্পী আব্দুল্লাহ রহমান এবং তার সঙ্গীরা বাংলাদেশ জামায়াতে ইসলামের যে জাতীয় সমাবেশ হচ্ছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে, সেখান থেকেই আমরা এখানে যেটি দেখছি যে শ্রাবণের সূর্য একদম মাথার উপরে এই পুরো 70 একর সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি জায়গা জুড়ে এক ধরনের ত্রাহি অবস্থা, প্রচণ্ড গরম, তৃষ্ণার্ত সবাই। তারপরও আমাদের যতদূর চোখ যাচ্ছে আমরা দেখছি যে বাংলাদেশ জামায়াতে ইসলামের যারা কর্মী সমর্থক নেতারা যারা আছেন তারা এই সমাবেশে কিন্তু বসেই আছেন। এবং ঠিক এই মুহূর্তে আমরা দেখছি যে এই মূল যে মঞ্চ, যেখান থেকে আরও প্রায় 4 ঘন্টা পর সমাবেশটি শুরু হবে, সেখান থেকে গান, গল্প, কবিতায় এই যে আগত জনতাকে উজ্জীবিত রাখার চেষ্টা করা হচ্ছে। এই প্রচণ্ড রোদে আমরা দেখছি কেউ কেউ অসুস্থও হচ্ছে, কিন্তু সবার মধ্যে দেখছি যে এক ধরনের উৎসাহের আমরা কমতি দেখছি না। বিশেষ করে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জামাত যে রাজনীতিতে এক ধরনের উদীয়মান বা একটা বাস্তবতায় পরিণত হয়েছে, সেইখানে জামাতের যারা নেতাকর্মী সমর্থক তারা এই সমাবেশকে বোঝাই যাচ্ছে তারা খুব গুরুত্ব হিসেবেই নিয়েছে এই সমাবেশকে, এবং সেভাবেই কিন্তু তারা যার যার জায়গায় অবস্থান নিয়েছে এবং এটি সফল করার জন্য সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করছে। এদের দাবি স্পষ্ট। এখানে 7টা দাবির ব্যাপারগুলো এই মঞ্চের দুই পাশে সুন্দর করে লেখাই আছে। আমরা যেটি দেখছি যে এই 7 দাবির 3টি দাবি জুলাই সংশ্লিষ্ট। তারা বলছে যে এই জুলাই গণহত্যায় আহত এবং শহীদ পরিবারের পুনর্বাসন করতে হবে। দ্বিতীয়ত, এই জুলাই গণহত্যার বিচার করতে হবে। তারা প্রয়োজনীয় সংস্কার চায় এবং তারা যেটি বলছে যে জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে, যেটি নিয়ে কিন্তু রাজনীতির অন্য পক্ষগুলোও কিন্তু আলাপ আলোচনা করছে, দাবি তুলছে। এই জায়গায় এই বিষয়গুলো অনেকটাই কিন্তু ঐকমত্য কমিশনে আলোচনা হচ্ছে, বক্তব্য বিবৃতিতে কিন্তু এগুলো করা হচ্ছে। সেই জায়গায় কেন এই এত বড় একটা সমাবেশ বা সারা দেশের প্রতিটি তাদের জেলা ইউনিট, উপজেলা ইউনিট কিংবা একদম শাখা ইউনিট বা উপশাখা ইউনিট থেকে কেন এত বড় জমায়েত কেন করছে জামাত? এখানে কি শক্তি প্রদর্শনের কোনো ব্যাপার আছে কিনা? আমি জামাতের যিনি সহকারী সেক্রেটারি জেনারেল আহসানুল মাহবুব জুবায়ের, উনার সঙ্গে আমার কথা হলো। উনি আমাকে যেটি বললেন যে এটি শক্তি প্রদর্শনের জন্য এই সমাবেশ নয়। উনি বলছেন যে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের যে নতুন বাংলাদেশ গড়ার একটা বাস্তবতা তৈরি হয়েছে, এই সমাবেশের মাধ্যমে তারা জনগণকে সম্পৃক্ত করতে চান এবং নতুন বাংলাদেশ গড়তে জনমত তৈরি করতে চান। সবশেষ যে কথাটি বলতে চাই সেটি হলো, এই জামাত নেতা আমাদেরকে এটি জানিয়েছেন যে এই সমাবেশে এর আগে যে ইসলামী দলগুলো নিয়ে এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যেরকম আরেকটা সমাবেশ হয়েছিল, সেভাবে আজকের এই সমাবেশে ওনাদের এই যে সমাবেশ, সেখানে কিন্তু সব দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে বলে উনি বলেছেন আমাদেরকে। আমি তার কাছে জানতে চেয়েছিলাম যে এই সমাবেশে কি তাহলে বিএনপি আসছে কিনা। উনি আবারও বলছেন যে জামাতের পক্ষ থেকে এখানে যোগ দিতে সব দলকেই কিন্তু ডাকা হয়েছে। তো যেটি আমরা বুঝতে পারছি তাদের প্রধান দাবি আসলে সংখ্যানুপাতিক নির্বাচন, যেটি নির্বাচনের অন্য আরো দুটি দাবি আছে, এবং এইখান থেকে তারা আগামী নির্বাচনে তাদের অবস্থানটা কি হবে সেরকম একটা ঘোষণা হয়তো এই দলের যিনি প্রধান জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান দেবেন। উজ্জ্বল। সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজহার লিমন, জামাত ইসলামের সমাবেশ সম্পর্কে জানাচ্ছিলেন। এবার যাব আরেক সহকর্মী গালিব ইবনে রিয়াদ রয়েছেন আমাদের সঙ্গে শাহবাগ থেকে। গালিব, সেখানে কেমন দেখছেন আয়োজন আর নেতাকর্মীরা যারা আসছেন তারা কি বলছেন?
উজ্জ্বল, আমরা শাহবাগে অবস্থান করছিলাম সকাল থেকেই এবং এই শাহবাগের চিত্র এখন যেরকম সকালবেলা দেখেছিলাম ঠিক তার থেকেও আরও বহু গুণে বেড়ে গেছে এখানে লোকে লোকারণ্য। প্রায় লাখো মানুষ এখানে আসলে এই শাহবাগে আমরা এখন দেখতে পাচ্ছি এবং একটি অংশকে আমরা দেখতে পাচ্ছি যে মিছিল করে সকাল থেকে যে বলছিলাম যে খণ্ড খণ্ড মিছিল, এই খণ্ড খণ্ড মিছিল যেন শেষই হচ্ছে না। পুরো সময় জুড়েই কোনো না কোনো মিছিল পুরো একটি মিছিলে যেন রূপান্তরিত হয়েছে এবং সেই মিছিল এখনও চলছে। আপনি হয়তো নিশ্চয়ই ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে এই যে কারওয়ান বাজার থেকে যেই রাস্তাটি এসেছে শাহবাগ হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে, এই রাস্তায় একের পর এক মিছিল আমরা দেখতে পাচ্ছি এবং এখন পর্যন্ত আসছে। কিছুক্ষণ আগে আমরা দেখতে পেলাম জামাতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি এই শাহবাগের এদিক দিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে গেলেন এবং তার গাড়ির চারপাশে হাজারো নেতাকর্মী তাকে স্বাগত জানিয়েছে। এবং এই শাহবাগে যারা ওই সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর পর্যন্ত যেতে পারছেন না, কারণ ইতিমধ্যেই কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, যে কারণে আগে থেকেই এই শাহবাগের মোড়ে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বড় পর্দার ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানেও দুটি বড় পর্দার ব্যবস্থা করা হয়েছে এবং যারা অতদূর পর্যন্ত যেতে পারছেন না তারা মাইকের মাধ্যমে সেখানকার শব্দ এখানে শুনতে পাচ্ছেন। 10টা থেকে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে, একের পর এক গান পরিবেশনা চলছে, কখনো নাটিকা সেখানে পরিবেশনা চলছে এবং সবকিছুর মধ্য দিয়ে এই জামাতের যেই আজকের জাতীয় সমাবেশে, সেই সমাবেশের লক্ষ্য উদ্দেশ্য এবং তাদের পরবর্তীতে দেশ গঠনে তাদের কি ভূমিকা থাকতে পারে সেগুলো তারা ফুটিয়ে তোলার চেষ্টা করছে। এছাড়া এখানে শাহবাগে আরও কিছু ব্যতিক্রম ধর্মী তাদের উদ্যোগ আমরা দেখতে পেয়েছি, যেটা সচরাচর আমরা অন্য কোনো সমাবেশে দেখি না। যেরকম এখানে কিন্তু কয়েকটি আমি অ্যাম্বুলেন্সকে দেখেছি যে তারা স্বেচ্ছায় যে এখানে আসা নেতাকর্মীরা যদি অসুস্থ হয়ে যায় তাদেরকে সেবা দিচ্ছেন। এমনকি জাতীয় জাদুঘরের সামনে দুটি চিকিৎসা কেন্দ্র তারা খুলেছেন, যেখানে এখানে আসা কর্মীরা যদি অসুস্থতা বোধ করেন তাহলে সেখানে গিয়ে তারা প্রাথমিক চিকিৎসাটা নিতে পারছেন। আর পুরো রাস্তা জুড়ে আমরা স্বেচ্ছাসেবক দেখছি, যারা কেউ বলছেন 6000, কেউ বলছেন 9000 স্বেচ্ছাসেবক। এখানে প্রায় 200-র অধিক স্বেচ্ছাসেবক রয়েছে যারা এদিক দিয়ে চলা যানবাহনগুলোর গন্তব্য জেনে নিয়ে তাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়ে দিচ্ছেন এবং এছাড়াও বাহির থেকে যারা আসছেন তাদেরকেও এই সমাবেশস্থলে যাওয়ার জন্য কোন পথ তাদেরকে ব্যবহার করতে হবে সেই দিক নির্দেশনা তারা দিচ্ছেন। সর্বোপরি একটি সুশৃঙ্খল ব্যবস্থার মাধ্যমে এই পুরো জাতীয় সমাবেশ যেন অনুষ্ঠিত হতে পারে। এখন 12টা বেজে পার হয়েছে, 2টার সময় আসলে মেইন যে আনুষ্ঠানিকতা সমাবেশে সেটি শুরু হবে, তারপর কেন্দ্রীয় নেতারা এবং জাতীয় নেতারা বক্তব্য দেওয়া শুরু করবেন। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অনেক কেন্দ্রীয় নেতারাই এই পথ দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছেন। আর এখন তো আমরা শুনতেই পাচ্ছি যে এবং বড় পর্দায় দেখতে পাচ্ছি সমাবেশস্থলে মানে মূল মঞ্চে ইসলামী সঙ্গীত পরিবেশনা চলছে। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছ থেকে শাহবাগ থেকে জামাতের জাতীয় সমাবেশের সর্বশেষ। গালিব ইবনে রিয়াজ যুক্ত ছিলেন শাহবাগ থেকে। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, জুলাই গণহত্যার বিচার ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ 7 দফা দাবিতে জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশ চলছে। আরও খবর জানবো সহকর্মী শাহাদাত অব্রর কাছ থেকে। তিনি রয়েছেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে। অব্র, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সেই প্রবেশ পথে নেতাকর্মীদের ঢল কেমন দেখছেন? উজ্জ্বল, এই যে এই পুরো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের যে সামনে সেই দিক দিয়ে কিন্তু প্রবেশদ্বার আছে, যেই সোহরাওয়ার্দী উদ্যান সেইখানে প্রবেশ করার যে পথ সেটি কিন্তু এখানে একটি আছে। এখানে কিন্তু আমি দেখছি হাজার হাজার মানুষ প্রতিনিয়ত প্রবেশ করছে এবং তার পাশাপাশি বলা চলে যে এখানে তাদের যে দাবির জন্য তারা এখানে এসেছেন সেটি কিন্তু হচ্ছে তারা স্লোগানে হচ্ছে নানাভাবে প্রকাশ করছেন। আমি যদি একটু নিশ্চয়ই দেখতে পাচ্ছেন উজ্জ্বল যে ইতিমধ্যেই যেখান দিয়ে হচ্ছে প্রবেশ করা যাচ্ছে সেই পথে কিন্তু হচ্ছে হাজার হাজার মানুষ এখানে জমায়েত হয়েছে এবং তার পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করার যে পথ সেই পথ দিয়ে কিন্তু ভিতরে ঢুকছে। ইতিমধ্যেই কিন্তু প্রায় কয়েক লাখ মানুষ এই সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেছে। কেউ কিন্তু হচ্ছে ভোর ফোটার মানে ভোরের আগে, ফজরের আগেও কিন্তু অনেকে এসে পৌঁছেছেন এই সোহরাওয়ার্দী উদ্যানে। এর আগে যদি বলতে চাই যে গতকাল রাত থেকেও কিন্তু হচ্ছে অনেকে এই যে সোহরাওয়ার্দী উদ্যান সেখানে কিন্তু অবস্থান করতে আমরা লক্ষ্য করেছি। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয় যে রোদ, খরতাপ, এখানে কিন্তু হচ্ছে ব্যবসা একটা গরম
আমরা লক্ষ্য করতে পারছি। সকল ধরনের গরম কিংবা কিছুক্ষণ পরে যদি বৃষ্টি হয়, মেঘলা আকাশ হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর পর, সবকিছু ছাপিয়ে কিন্তু হচ্ছে এখানে সবাই এসে উপস্থিত হয়েছেন। তারা বলছেন তারা সরকারকে বার্তা দিতে চান যে আগামী যে ত্রয়োদশ নির্বাচন, সেই নির্বাচন যেন হচ্ছে সুষ্ঠু নির্বাচন হয়। তার পাশাপাশি যে গণহত্যা চলেছে 2024 জুলাইয়ে, সেই আন্দোলন দমনে যে গণহত্যা চালানো হয়েছে, সেই গণহত্যার বিচারের দাবি কিন্তু এই 7 দফার মধ্যে একটি রয়েছে। তার পাশাপাশি যারা প্রবাসী আছে তাদের ভোটের নিশ্চয়তা দেওয়ার কথাও কিন্তু দাবিতে অন্তর্ভুক্ত আছে। সবকিছু মিলিয়ে বলা চলে যে আমি এখানে থেকে দেখতে পেয়েছি সকাল থেকেই এই যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, সেই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের গেটে কিন্তু হাজার হাজার মানুষ এবং বলা চলে লাখো মানুষ মিছিল করে করে বারবারই এই প্রবেশদ্বার দিয়ে কিন্তু হচ্ছে প্রবেশ করছেন। তার পাশাপাশি গরম উপেক্ষা করে সবাই কিন্তু হচ্ছে যে যার মতো করে আছেন। অনেকে আমি দেখতে পেয়েছি যে জায়নামাজে করে রাস্তার দুপাশে বসে গিয়েছেন, কারণ ভেতরে কিন্তু ইতিমধ্যে কয়েক লাখ মানুষ বলা চলে কানায় কানায় পূর্ণ, যার কারণে ভেতরে প্রবেশ করা কিন্তু অনেকটাই দুরূহ হয়ে উঠেছে। যার কারণে ঢাকা শহরের যেই প্রবেশদ্বারগুলো আছে সেই প্রবেশদ্বারে কিন্তু হচ্ছে অনেকেই অবস্থান নিয়েছে। তার পাশাপাশি বলা চলে যে মিছিল করে করে শাহবাগ এবং সেই দিক থেকে যেমনি হচ্ছে প্রবেশ করছে, তার পাশাপাশি কিন্তু মৎস্য ভবনের পাশ থেকে কিন্তু হচ্ছে প্রবেশ করছে। এই যে যারা কিনা গুলিস্তানের দিয়ে ঢাকায় প্রবেশ করেছেন, বিশেষ করে ঢাকার বাইরের যারা আছেন, তারা কিন্তু হচ্ছে এই প্রবেশদ্বার দিয়েই প্রবেশ করছে সোহরাওয়ার্দী উদ্যানে, এবং যারা প্রবেশ করতে পারছে না মৎস্য ভবনের দিকে কিন্তু হচ্ছে অনেকেই অবস্থান নিয়েছে। আমরা যখন আসছিলাম তখন ভলান্টিয়ারদের দেখছিলাম সারা ঢাকা শহরে কিন্তু, এবং প্রত্যেক ঢাকায় ঢোকার প্রবেশের যে পয়েন্টগুলো আছে সেখানে প্রায় সর্বমোট 6000 ভলান্টিয়ার আছেন এবং তারা কিন্তু সহযোগিতা করার চেষ্টা করছেন। এই ছিল আমার কাছে এই সোহরাওয়ার্দী ঢোকার প্রবেশমুখ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে থেকে সর্বশেষ। উজ্জ্বল। জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশের বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত অব্র। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না।